আমি বিশ্বাস করি এখানে যারা রয়েছেন সারা পৃথিবীর বিনিময়ে যদি বলা হতো আপনার সন্তান, তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দেবেন যে হ্যাঁ। প্রত্যেক এখানে যারা বসে রয়েছি সবকিছুর বিনিময়ে যদি বলা হতো আপনার সন্তান, আপনি বলবেন যে হ্যাঁ, আমার কলিজার টুকরা সন্তানকে এই পৃথিবীর সবকিছুর চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রশ্ন হচ্ছে, এইটা যখন ধ্রুব সত্য, তখন সেই সন্তানের জন্যে যদি একটু নিজেকে বদলাতে হয়, সেই সন্তানকে যদি একটু ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্যে কয়েকটা জিনিস মেনে চলতে হয়, সেই সন্তানকে এই পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক হিসেবে, মানুষ হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার জন্যে কয়েকটা জিনিস মেনটেন করতে হয়, তাহলে সেটা করতে এত আপত্তি কেন? সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি একটি মোবাইল ফোনকে যেমন চার্জ না দিলে ওটি একটি লোহার বস্তু ছাড়া আর কিচ্ছু না, ঠিক তেমনি হিউম্যান বডিকে চার্জ করতে হয়। এটাকে যখন চার্জ করা হয় এ তখন অনেক বেশি ভালো কাজ করা শুরু করে। তো দিস ইজ কল দি মোটিভেশন। আমাদের সেলফ মোটিভেটেড হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা স্কুলে আসবে তার আগে সকালবেলা উঠে সে তো বাড়িতে রেডি হবে, সে বাড়িতে মেন্টালি সেট হবে যে আমি স্কুলে যাব, সে বাড়িতে মানসিকভাবে তৈরি হয়ে যাবে। তাহলে ওই পরিবেশটা আমার কিরকম হওয়া উচিত, তার জন্য আমার বাচ্চা নাচতে নাচতে হাসতে হাসতে খুব সুন্দরভাবে স্কুলের গাড়ির জন্য অপেক্ষা করবে। এটা আপনাকে এখন শিখতে হবে। বাচ্চাকে কি বলবেন আর কি না বলবেন, সম্মানিত উপস্থিতি, এটা শিখতে হবে। এইটাকে পজিটিভ প্যারেন্টিং বলে। শুধু বাবা মা হলেই চলবে না, সেই দিন দুনিয়া চলে গেছে অনেক আগে। 2024 সাল, সারা পৃথিবী ডিজিটালাইজেশনে চলে যাচ্ছে, এত ফাস্ট পৃথিবী এগোচ্ছে, সমস্ত কিছু সংজ্ঞা বদলে যাচ্ছে, অথচ আমরা বদলাবো না। এত বড় টর্চ লাইট থেকে একটা ছোট স্মার্ট লাইট হয়ে গেল, মরার মাথার মতন টিভি এত বড় বড় থেকে স্মার্ট টিভি হয়ে গেল, তারপরে অ্যান্ড্রয়েড টিভি হয়ে গেল, এখন গুগল টিভি। সব বদলে যাচ্ছে। ছোট ছোট ফোন থেকে বড় ফোন এলো, সবকিছু গিলে খেয়ে নিল। একটা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন সব কাজ করে দিচ্ছে, বদলে যাচ্ছে, অথচ আমি বদলাবো না। আমি সকালবেলা উঠি, খাই দাই, কিছু একটা করিয়া শুয়ে পড়ি, সকালবেলা উঠি খাই দাই, কিছু একটা করিয়া শুয়ে পড়ি, সেই একই রুটিন। 2000 সালে আপনি যেরকম চিন্তা করতেন 2024 সালে একই চিন্তা করছেন, তাহলে বদলটা আসবে কি করে? সম্মানিত উপস্থিতি, এই বদলাবার জায়গাটা যখন আমি না চিন্তা করতে পারবো, তখন আমার বদলটা আসবে কি করে? আমার ভিশন আর মিশনকে চিন্তা করে রাখতে হবে। কোথায় যাব, কোথায় পৌঁছাবো, গন্তব্যে যখন আপনি দেখতে পাবেন গন্তব্যকে, তখন তার দিকে আস্তে 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 চলাটা সহজ হয়ে যায়। আপনারা এখানে নাচ দেখছিলেন, আপনারা এখানে সুন্দর সব নৃত্য দেখছিলেন বাচ্চাদের। ভাবুন তো, যে বাচ্চাগুলো এখানে নাচছিল তারা কিচ্ছু বোঝে না, অথচ মাগুলো দেখলাম কত ইন্টারেস্টলি তাদের ছবি তুলছে এখানে। হয়তো সে নাচতেই পারছে না, তারপরেও একটি মায়ের কত খুশি তার বাচ্চা এই মঞ্চে উঠেছে। আপনি চিন্তা করেন, আরো 25 বছর পরে ভারত সরকার এরকম একটা মঞ্চ করবে কোথাও, আর আপনার বাচ্চা সেখান থেকে IPS হওয়ার জন্য একটা অ্যাওয়ার্ড নেবে, আর বসে বসে ছবি তুলবেন, ওখানে আপনার কেমন লাগবে? আজ থেকে আরো 20 বছর পরে এখান থেকে IAS হবে, IPS হবে, WBCS অফিসার হবে, বিরাট বড় বড় মঞ্চ বাঁধা হবে। সকালবেলা উঠে নিউজ পেপার খুলবেন, আপনার বাচ্চার ছবি থাকবে, এত বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে কেউ নাসা সায়েন্টিস্ট হয়ে গেছে, তখন আপনার ছবি তুলতে কেমন লাগবে একবার চিন্তা করেন। এত গান শুনবেন, সারা পৃথিবী ঘুরতে যাবেন, বিরাট বড় বড় এন্টারটেইনমেন্টে নিজেকে ডুবিয়ে দেবেন, ভালো সিনেমা হলে যাবেন, কিন্তু বিশ্বাস করুন, সন্তানের সাকসেসের যে সুখ, এই সুখের থেকে সারা পৃথিবীতে আপনাকে কোনো সুখ আর দিতে পারবে না, আপনাকে কোনো শান্তি আর দিতে পারবে না। সুতরাং পরবর্তীতে চিন্তা করার আগে আজকে থেকে একটু চিন্তা করি যে আমার বাচ্চাটাকে আরো কিরকম ভাবে ট্রিটমেন্ট দিলে ও সুন্দর একটি পথে এগিয়ে যাবে, এইটা আপনার জানতে হবে। সারা পৃথিবীতে বড় বড় উন্নত দেশগুলোর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পজিটিভ প্যারেন্টিং বলে একটা কোর্স রাখা হয়, অর্থাৎ আদর্শ বাবা মা কিভাবে হওয়া যায়। সব জায়গাতে বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, স্কুলগুলোতে বাবা মাদের আগে ক্লাস দেওয়া হয়, তারপরে বাচ্চারা আসে ক্লাস করতে। আমাদের মতন দেশে
মেনে নিলাম, সেটা হয় না। কিন্তু তারপরেও তো নিজেরা একটু সচেতন হওয়া যায় যে আমার বাচ্চার জন্যে যেই 1 টাকা ইনভেস্ট করব, সেই ইনভেস্টে যাতে সঠিক পথে যায়, এটা আপনাকে চিন্তা করে রাখতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, আপনার বিরাট বড় ইউনিভার্সিটিতে পড়তে হবে না, কলেজে যেতে হবে না, স্কুলে যেতে হবে না। প্রশ্ন করতে পারেন, স্যার অনেক তো পড়া হয়নি, তখনকার ইকোনমিক্যাল কন্ডিশন ভালো ছিল না, ইংলিশ মিডিয়াম স্কুল পাইনি, এত ভালো অ্যাকোমোডেশন পাইনি, আমি বাচ্চাকে কিভাবে গাইড করব? এত কিছু জানা লাগবে না। কয়েকটা সেগমেন্ট আমি আপনাকে বলবার চেষ্টা করব, একটু মাথায় রাখবেন। আর সব কিছুর পরে ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, ভগবানের পরে পৃথিবীতে যদি তার সন্তানের জন্য কেউ সবচেয়ে বেশি দোয়া এবং আশীর্বাদ দিতে পারে, সেটা হচ্ছে বাবা মা। প্রতিটা মন্দিরের প্রার্থনায় আপনার সন্তানের জন্য প্রার্থনা করবেন, প্রতিটা প্রার্থনায় আপনার সন্তানের জন্য আশীর্বাদ করবেন। এইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ইউনিভার্সিটি নিজের কাছে, যে আপনার সন্তান একটা ভালো দিকে যাবে। প্রতিটা সিজদাতে আপনার সন্তানের জন্য প্রার্থনা করবেন, দোয়া চাইবেন। এটা আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় একটা আশীর্বাদ এবং দোয়া, যে সে আস্তে 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 একটা উত্তরণের পথে চলে যাবে। বাচ্চাকে প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে দিন, অর্থাৎ ওর খাওয়া পড়া চিন্তা করা, ওকে খানিকটা ওই স্বাধীনতার কথা বলছিলাম দিয়ে দিন। একটা ছোট্ট গল্প বলি, আপনারা এটা থেকে বুঝতে পারবেন। একটি মহল্লায় কিছু মানুষ বসবাস করত। তো সেই মহল্লাতে খুব সুন্দর তাদের দিনকাল চলছিল। পাশাপাশি দুটো বাড়ি ছিল, আর সামনে একটা বাগানের ছোট্ট লন ছিল, মাঠ ছিল বাড়ির সাথে ছোট্ট, সেখানে বসে সেই ফ্যামিলির লোকজন গল্প করত। তো দুটো পরিবার ছিল পাশাপাশি, একজন টিচার একটি স্কুলের, আর একজন বেসরকারি ব্যাংকের ম্যানেজার, দুটো পাশাপাশি তাদের বাড়ি। দুইজন ভালো বন্ধুত্ব, তারা অফিস থেকে ফিরে এসে একসাথে গল্প করে, একসাথে মর্নিং ওয়াকে যায়, দুই ফ্যামিলি একসাথে ঘুরতে যায়। তো এরকম একসাথে ঘুরতে গেল কোথাও, তো তাদের কি মনে হলো অনেক গাছের চারা বিক্রি হচ্ছে, বলল যে চলুন চলুন যে আমরা দুজন দুটো গাছের চারা কিনে নিয়ে যাই, আমরা যেখানে আমাদের বাড়ির সামনে বসি সেখানে লাগিয়ে দিলে একটা সময় ভালো ফল দেবে, ছায়া দেবে। তো দুজন দুটো চারা কিনলো, গাছের চারা কিনে বাড়ি চলে আসলো। পরের দিন সকালবেলা দুজন দুটো চারা তাদের বাড়ির সামনে বসিয়ে দিল। তো বসিয়ে দেওয়ার পরে দিন যাচ্ছে, যিনি ব্যাংকের ম্যানেজার তিনি অফিস থেকে ফেরার পরে ওই গাছে জল দেন, সকালবেলা উঠে জল দেন, বাড়িতে ফোন করে বলে দেয় কাউকে, বাবা একটু জল দিও। অফিস থেকে কোনো দিন ফেরার সময় একটু সুন্দর সার কিনে আনে, ফার্টিলাইজার সার কিনে এনে দেয়। তো খুব পরিচর্যা করে এবং গাছটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। যিনি টিচার ছিলেন তিনি অত দেখেন না, মাঝে মাঝে 1-2 জল দিয়েছে কি দেয়নি এরকম হয়েছে, কিন্তু গাছটা পুঁতে দিয়েছে আর কি। তো কিছুদিন এরকমভাবে চলতে থাকলো, দুজন মর্নিং ওয়াকে যায়, এর গাছ ও দেখে, এর গাছ ও দেখে, ওর গাছ ও দেখে, যে ভালোই চলছে। তো আরও কিছুদিন যাওয়ার পর দেখা গেল যিনি ব্যাংকের ম্যানেজার পর্যাপ্ত বেশি জল দিয়েছে, সার দিয়েছে, টেক কেয়ার করেছে, একটা ডাল দুমড়ে গেছে, একটা পাটকাঠি দিয়ে সেই ডালটাকে বেঁধে দিয়েছে, খাড়া করে দিয়েছে। তো দেখা গেল সেই গাছটা খুব দ্রুত অনেকটা বড় হয়ে গেছে, তুলনায় যে টিচারের যে গাছটা ছিল সেই গাছটা খানিকটা ছোটই রয়ে গেছে। এর গাছটা অনেক সবুজ, এর গাছটা একটু কালচে সবুজ রঙের হয়ে গেল, কিন্তু চলছে এরকমভাবে। হঠাৎ করে চলতে চলতে একদিন বিরাট কালবৈশাখীর একটা ঝড় এলো, একদম ওলট পালট করে দিল সব। সন্ধেবেলা সবাই ঘরে রয়েছে, কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। দুজনেই চিন্তা করছে গাছটার কি হলো, কিন্তু বেরোনোর উপায় নেই, লোডশেডিং হয়ে গেল, অন্ধকার। যাক এরকমভাবে রাতটা কেটে গেল, ভোর হলো, সকাল হয়ে গেল। ব্যাংকের ম্যানেজার তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন, এসে ওনার বাড়ির লনে এসে দেখলেন যে গাছটা একেবারে ভেঙে গেছে, একেবারে ভেঙে গেছে, গাছটার বাঁচার কোনো উপায় নেই। খুব মন খারাপ হলো, এত যত্ন করেছিলাম, এত যত্ন করেছিলাম, সার দিয়েছিলাম, জল দিয়েছিলাম, রাতের বেলা উঠে গিয়ে দেখেছি, মন খারাপ হলো। তুমি ঘরে উঠে যাচ্ছিলেন, কি মনে হলো, বললেন আচ্ছা একটু দেখি তো গিয়ে ওই মাস্টার মশাইয়ের গাছটা কেমন আছে। তো উনি যখন ওই বাড়ির লনে ঢুকলেন, দেখলেন
গাছটার দু চারটে পাতা টাতা পড়ে গেছে, কিন্তু গাছটা ঠায় দাঁড়িয়ে আছে। তো ওনার কেমন মনে হলো যে আমার গাছটা পড়ে গেল, ওনার গাছটা ঠিকঠাক আছে, কিছু পাতা টাতা পড়েছে। তো উনি চলে আসছিলেন, দেখলেন যে টিচার নিউজ পেপার পড়ছেন। তুকে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাই কি হে, আমার গাছটা পড়ে গেল আর আপনার গাছটা আছে, আপনি তো খুব ভাগ্যবান মানুষ। তো বলছে যে হ্যাঁ। তো বলছে যাক, আপনার কপাল ভালো। তো বলছে মশাই বসুন, কপাল ভালো আসলে তা নয়। দেখুন, আপনি যে গাছটাকে বড় করতে চেষ্টা করছিলেন প্রতিদিন, তাকে কারণে অকারণে জল দিয়েছেন, কারণে অকারণে সার দিয়েছেন, ওই ডালটা একটু বেঁকে গেছে, পাটকাঠি দিয়ে ওটাকে সোজা করে দিয়েছেন। ও আসলে নিজের থেকে কিছু করেনি, ও কৃত্রিমভাবে বড় হচ্ছিল। ও জল খুঁজতে যায়নি মাটির মধ্যে, শিকড়টা ও আস্তে আস্তে ছেড়ে দেয়নি, কারণ ও জল পেয়ে গেছিল। ও নিচের মধ্যে থেকে শক্ত হয়ে ওই ডালটা শক্তিশালী করার চেষ্টা করেনি, আপনি বেঁধে দিয়েছিলেন, আপনি ওকে জল দিয়েছিলেন, আপনি ওকে সার দিয়েছেন, বেঁধে দিয়েছেন, ওকে এমন এমন আলপটকাভাবে ওকে তৈরি করলেন যে সামান্য ঝড়ও সহ্য করতে পারেনি। বিধায় আমার গাছটা, ওকে আমি জল দিইনি, ও শিকড় ছড়িয়ে দিয়েছে মাটির মধ্যে থেকে জল আনবার জন্যে, ও শক্তিশালী হয়েছে। ও ধীরে ধীরে বেড়ে উঠেছে, কিন্তু ও ডালপালাগুলোকে শক্তিশালী করেছে। ওই ঝড় ওই ডালপালাগুলোকে ও ভাঙতে পারেনি। বিষয় হচ্ছে যে আমি ওকে প্রাকৃতিকভাবে বড় করার চেষ্টা করেছি, আপনি ওকে কৃত্রিমভাবে বড় করার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবেই ওর মধ্যে শক্তিশালী, ওর মধ্যে সেই হিম্মত তৈরি হয়নি একটা ঝড়ের সাথে লড়াই করবার জন্য। বিধায় আমার গাছটা ও ঝড়ের সাথে লড়াই করেছে। সম্মানিত উপস্থিতি, মোরাল অফ দ্য স্টোরি মনে হয় না আর বলতে হবে। একটা বাচ্চাকে যখন আপনি এরকমভাবে সুযোগ দেবেন যে বাবা এই পৃথিবীটাকে দেখো, এই পৃথিবীটাকে বোঝো, তাকে অকারণ আদর আবদার করে কোল থেকে নামাচ্ছেন না, ব্যাস তো হাঁটতে পারবে না কয়দিন পরে। তাকে বুঝতে দিন, তাকে বোঝান, বাবা তোমার বাবা কত কষ্ট করে তোমার স্কুলের ফিস দেয়, তোমার এই শার্টটা কিনে দেয়, তোমার একটা খাবার নিয়ে আসে বাড়িতে, তুমি জানো বাবা কত কষ্ট করে এইগুলো কিনে করে তোমার জন্যে? কখনো কখনো বলুন, বাবা তোমার মা কত রাত তোমার জন্য ঘুমায় না, তুমি চিন্তা করতে পারো? তোমাকে ভালো রাখবার জন্য তোমার মা কত চিন্তা করে, তোমার স্কুলিং, তোমার পড়াশোনা, তোমার খাবার দাবার, এগুলো কি তুমি কখনো চিন্তা করো যে কত কষ্ট করে? এই ফিলিংটা তার মধ্যে দিতে হবে, তার এই পৃথিবীর বাস্তবতাটাকে একটু একটু করে বোঝাতে হবে। তারপরে ও বুঝবে যে হ্যাঁ, সব কিছু কষ্ট করে হয়, ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে জেতা যায়। আর নইলে ও পাবজি আর ফ্রি ফায়ার খেলবে কিছুদিন পরে, কারণ ও মনে করবে বাকি সব কিছু হাওয়ায় আসে, বাবার কাছে চাইলে মিলে যায়, মায়ের কাছে চাইলে মিলে যায়, তাহলে আমি তো যা ইচ্ছা তাই করতে পারি। এই সুযোগ আপনি আপনার বাচ্চাকে দেবেন না। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হচ্ছে যে বাচ্চাকে একটু প্রাকৃতিকভাবে বড় হতে দিন, ওর খাবারের থালাটা ওকে আনতে দিন, ওকে ধুয়ে রাখতে দিন। ওই বাচ্চারা দায়িত্ব নিতে পছন্দ করে, আর আমরা কেমন কেমন করে যেন ওদের দায়িত্ব দিতে অপছন্দ করি। বিষয়টা হচ্ছে এই জায়গাটা আপনি খুব মেনটেন করবেন, কি বাচ্চাকে ছোট 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 দায়িত্ব দেবেন। ও আস্তে 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 স্বনির্ভরভাবে ও স্বনির্ভর হতে থাকে, ও আস্তে আস্তে ও দায়িত্ব নিতে শিখে যায়, ও অল্প বয়সে অনেক বেশি ম্যাচিওর হয়ে যায়। বিকজ ম্যাচিওরিটি ডাজন্ট কাম বাই এজ, ইট ইজ বাই এক্সপেরিয়েন্সেস। পরিণত বোধ, ম্যাচিওরিটি বয়সের সাথে আসে না, এটা অভিজ্ঞতার সাথে আসে। অনেক বেশি বয়স্ক মানুষের হয়তো ওই পরিণত বোধ নেই যেটা একটা কলেজ স্টুডেন্টের আছে। এই বিষয়টা হচ্ছে ইটস অল অ্যাবাউট এক্সপেরিয়েন্সেস। সে কত কিছুর সাথে নিজেকে বুঝেছে, সেই বিষয়টা মেনটেন করাতে হবে।